একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। ফেসবুকে কালকে থেকে দেখতেছি একটা ছবি প্রচুর ভাইরাল হইতেছে। তো আপনারা কার কথা বলছি বুঝতে পারছেন যে স্টেশনে, রেল স্টেশনের একটু সামনে গিয়ে একটা ফুল গাছের ছবি তোলার জন্য সে ফটোগ্রাফারটা দাঁড়িয়ে ছবি তুলছিল। একদিক দিয়ে ট্রেন আসতেছে, সে কখনো কল্পনা করে নাই যে তার পিছন দিয়ে যে ট্রেনটা তাকে ধাক্কা দিয়ে বিচ্ছিন্ন করে দিবে। আসলে আমরা অনেক সময় সতর্ক হই না, কোনো সময়ের জন্য সতর্ক হতে চাই না। দেখা যায় যখন আমি অফিসে যাই, অনেক সময় রেল লাইনে সিগনালে দাঁড়ায় থাকি, অনেকে তার জীবনের কথা চিন্তা না করে ট্রেন আসা মুহূর্তে সে আগে আগে যায়। আপনারা খেয়াল করে দেখবেন যে এই ছোট্ট সময় মূল্য দিতে গিয়ে আমরা সারা জীবনের লাইফটা আমরা শেষ করে ফেলি। আপনারা কি বলেন, এই সারা জীবনের লাইফ কি শেষ করা, এটাই কি জীবন? জীবন না। জীবনের যে উদ্দেশ্য হইলো আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে কখনো বলে নাই যে আপনি বেলাইনে চলেন, লাইন পরিবর্তন করেন। আপনি কখনো বলে নাই যে আপনি এইভাবে চলেন না, রাস্তা দুর্ঘটনা এড়িয়ে চলবেন না, এই ধরনের বলে নাই। পুলিশও রাস্তায় সতর্ক করে, কিন্তু আমরা জেনে শুনে এই সতর্ক আমরা ভালো মতো করতে পারি না। তো কেন এই কথাগুলো বললাম, আসলে এই দুর্ঘটনা দেখার পর চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। তো ছেলেটা জানতোই না যে তার পিছন দিক দিয়ে ট্রেনটা আসবে, কারণ তার সামনে দিয়ে একটা ট্রেন অলরেডি যাচ্ছেই। সে কল্পনাও করে নাই যে তার পিছন দিক দিয়ে ট্রেনটা এসে তাকে ধাক্কা দিয়ে বিচ্ছিন্ন করে দিবে। ভাই, এই জন্য বলি, এই যে একটা বুক খালি হয়ে গেল মায়ের, সেই মায়ের কান্না আহাজারি কি কখনো শেষ হবে? হবে না। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আমি জ্ঞান দেওয়ার কে? ঠিক আছে ভাই, এই নিউজগুলো সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। কারণ এই সতর্কতার কারণে দেখা গিয়েছে আপনার ফ্যামিলি মেম্বার যে কেউ এরকম কাজ করতে পারে, যে বেলাইনে হাঁটতেছে, হঠাৎ দুর্ঘটনা হয়ে গেল, না ফেরা দেশে চলে গেল, তখন আপনিও কান্না করবেন। এইভাবে যখন আপনারা সবাই কান্না করবেন, তখন দেখবেন যে হ্যাঁ, সবার মানে দুঃখে ভরা থাকবে। আমি মনে করি যে এই লোকটা এই গাছের ছবিটা তুলতে গেছে, সে কল্পনা করতে পারে না যে পিছন দিক দিয়ে ভাবে ট্রেনটা আসবে। তারও একটু সতর্ক থাকা উচিত ছিল। আমি মনে করি দুর্ঘটনা স্থানগুলো এড়িয়ে চলা উচিত, যেমন রেল স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন জায়গাগুলো থাকে, এগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তা আমি মনে করি এই ধরনের ঘটনাগুলো এড়িয়ে চললে আপনি হয়তো বা জীবনে একটু হলেও স্বস্তি পাবেন। আমি এখন যেটা বলি যে বাইক দুর্ঘটনা, এটা কিন্তু সবসময় হয়ে থাকে। আপনারা অনেকেই চিন্তা করেন যে এই দুর্ঘটনাগুলো আমরা সিম্পল ভাবে নিই, যে একজন মানুষ বললো এটা আমি সিম্পলি নিয়ে নিলাম। আসলে সিম্পলি নেওয়া কখনো উচিত নয়। আমরা এগুলো দেখেও তো আমরা একটু বুঝতে পারি যে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যে আমরা একটু শিক্ষা গ্রহণ করতে পারি। না, আমি একটু ভালোভাবে চলি, আরো 2-3 জনকে বলি ভাই আপনি এই রাস্তা দিয়ে চলেন না, এ ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু কি করি আমরা, সেটাকে বিরক্তবোধ মনে করি, হ্যাঁ, জ্ঞান দেওয়া মনে করি। এই মনে করার কারণে কিন্তু আমাদের লাইফে দুর্গতি নেমে আসে। আমি প্রত্যেক জনা যারা আছেন, যারা রাস্তাঘাটে চলাচলা করেন, অফিস আদালতে যান এবং বিভিন্ন জায়গায় যে কাজেই যান না কেন, হ্যাঁ, সতর্কতা অবলম্বন করবেন। সতর্কতা হচ্ছে জীবনে একটা চাবিকাঠি। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি সময় সারা জীবন পাবেন, কিন্তু আপনার এই জীবনটা যদি একবার চলে যায়, সেটা কি আর ফেরত পাবেন? কখনোই পাবেন না। এই জন্য বলি, জীবনটাকে ফেরত পেতে হলে আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে এবং সবকিছু খেয়াল মেনে চলতে হবে। আপনারা তা না করে যে যেখানে চলে যান। ছোট ছোট মানুষ রয়েছে, অনেকে রাস্তায় চলে যায়। হ্যাঁ, আমি বেশি কথা বাড়াবো না। আমি এতটুকুই বলতে চাই, জীবনের মূল্যটা দেওয়া শিখুন, তাহলে আপনার জীবনটাও সুন্দর হবে, আপনার ফ্যামিলির জীবনটাও সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।